করে এই যে এই শাড়িটা পরে নিয়েছি, বললাম না ওখান থেকে নিয়ে এসেছি। আজকে কল্পনাকে বললাম সব ঘর টর মুছে দিয়ে যাবে, সকাল সকাল স্নান টান করে ঠাকুর পুজোটা আগে দিয়ে তারপরে সব করব। তো সত্যিকারের ও সব গুছিয়ে দিচ্ছি, একদম করে দিয়ে গেছে। তো চলো আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন গিয়ে ঠাকুর পুজোটা দেবো। তো চলো, ঠিক আছে। হাতটা খুব খালি খালি লাগছিল, একটু হাতে চুড়ি পরে নিলাম। চলো সব ঠাকুরের ফুলটা তুলবো। ফুল বেশি ফোটেনি গো আজকে, আমি গৌতমকে আনতে বলিনি বাইরের থেকে, তো ঘরে যেটুকু আছে ওইটুকু দিয়েই করবো। চলো একদম চলে এসেছি ছাদে, আর নেব একটুখানি ফুল। তবে ফুল আজকে খুবই কম ফুটেছে, আমি বাইরের থেকেও আনাইনি। তবে যেইটুকু আছে ওইটুকু দিয়েই কাজটা চালিয়ে দেব। এখান থেকে জামা কাপড়গুলো একটু নিচে রেখে আসি, কারণ ছেলেমেয়েরা যখন স্নানে যাবে তখন ওদের লাগবে আর তারা খুঁজতে থাকবে। তো ভাবলাম জামা কাপড়গুলো একটু নিচে দিয়ে আসি, কারণ এক এক করে সবগুলোকে বলেছি তোরা স্নানটা সকাল সকাল সেরে নে। আর গৌতম অলরেডি গাড়ি ধুয়ে স্নান টান করে চলে এসছে। অবশ্য নিজে ধুইনি, কাউকে দিয়ে ধুইয়েছে, যেহেতু গাড়ির পূজা হবে। আর আজকে তো অফিসেও পূজা রয়েছে। তো অফিস থেকে দুপুরের খাবারটা আমাদের আসে প্রত্যেকবারই, খিচুড়ি প্রসাদ, তারপরে মিষ্টি প্রসাদ, সবই অফিস থেকে আসে। দুপুরে ভাবছিলাম একদমই রান্না করব না, কিন্তু আমার দুই মেয়েই বলছে মা রান্না না করলে খাবো কি, কারণ খিচুড়ি খাবে না, একজনও খিচুড়ি খাবে না। তার মধ্যে আবার আজকে হয়েছে কি, ঠাকুর পুজো দিয়ে গিয়ে সকালবেলা গৌতম বললো যে আজকে একটুখানি ডালিয়ার খিচুড়ি করো। একও তো প্রচুর রোদ উঠেছে, তারপরে খিচুড়ি আমরা তিনজনের একজনও ভালোবাসি না, আমার দুই মেয়েও ভালোবাসে না, আমিও ভালোবাসি না। কিন্তু ওই যে গৌতম খেতে চেয়েছে বলে সকালবেলাও খিচুড়ি হয়েছে, আবার দুপুরেও খিচুড়ি। বাচ্চারা বলছে না মা খেতে পারবো না। তো এই যে একটুখানি ধূপ দেখিয়ে নিই সারা ঘরে, তো তারপরে এই পুজোটা সেরে তারপরে যাব নিচে। আর একদম নিচেও চলে এসেছি একটু ধূপ দেখানোর জন্য। আর যেহেতু নিচটাতে আজকে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি, কল্পনা এসেছিল, ওকে সকালেই ডাকা হয়েছিল যে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আমি ও না আসলে আমি মুছে নিই, যখনই পুজো পার্বণ থাকে ও না আসলে আমি আগের থেকে মুছে নিই। তো আমি একটুখানি ঠাকুর ঘরটা আগেই মুছে নিয়েছিলাম, তারপরে তো কল্পনা এসে আবারও মুছে দিয়েছে। আমি অলরেডি বাসিটা ভেঙে নিয়েছিলাম। তো যাই হোক, আমার তো এই যে নিচে চলে এসেছি। আর ডালিয়ার খিচুড়িটা অবশ্যই করব মসুর ডাল দিয়ে। আমাদের ঘরে যখনই ডালিয়ার খিচুড়ি হয় তখন মসুর ডাল দিয়েই করার চেষ্টা করি, কারণ মসুর ডাল দিয়েই বেশি ভালো লাগে খেতে। তবে একটু সবজি দিলে ভালো লাগে, আজকে একদমই কোনো রকম সবজি দিচ্ছি না। আর যেহেতু বিনস আর গাজরটা ঘরে ছিল না বাড়ন্ত, যার জন্য ভাবলাম না একটুখানি আলু দিয়ে ব্যাস করে রাখবো। তো একটু আলু দিয়েই করে রেখেছি। খিচুড়িটা করেছি মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে যাবে পরিমাণে, কারণ খাবে তো শুধুমাত্র গৌতম। হ্যাঁ, মেয়েরা খাবে কি না সেটা সন্দেহ। দুই মেয়েই বলছে যে সকালবেলা একটু ম্যাগি করে দাও। এবার খাবে কি না সন্দেহ, তবে খাওয়ানোর চেষ্টা করব। যাই হোক, হওয়ার পরে বললো যে মা একটু যদি ঝোলা করে দাও তাহলে খাবো। বাড়িতে এক একজনের এক এক রকম পছন্দ। গৌতম খাবে একটু শক্ত খিচুড়ি, মেয়েরা খায় একটু ঝোলা খিচুড়ি। তো মেয়েদের একটু ঝোলা করে খাইয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর এখানে কেটে কুটে একদম রেডি, মূলা কেটে নিয়েছি, মূলা দিয়ে বললো ডাল করতে। আর এখানে করব মাছের ঝোল পাতলা করে, কচু, গাটি কচু আর আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোলটা করব। আর ওইদিকে করব হচ্ছে একটুখানি বেগুন, সেটাকে বাটবো। আর আজকে এই হচ্ছে রান্না, এর থেকে বেশি কিছু রান্না করব না। এই যে কচু আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ কচুর থেকে তো খুব পিছলা ভাবটা বেরোয়, আর মাছের ঝোল করলে পিছলা হয়ে যাবে, যার জন্য সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। একদম পুরো সেদ্ধ করে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে এই যে জিরা ফোড়ন দিয়ে খুব সুন্দর করে আদা জিরা বাটা দিয়েই আজকে মাছের ঝোলটা করছি। একটু শুকনো লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি, আর কাঁচা জিরাটা লাস্টে বেটে দেবো। আর ওই যে ওই পাশে ফুটছে, ওইটা হচ্ছে ডাল ফুটছে, ডাল ও মূলা দিয়ে করছি। তো এই হচ্ছে আজকে রান্না। আর বাটাটা তো বড় মেয়ের জন্য একটু করতে হবে, ও শুকনা খাবার ছাড়া ও ভাত খেতে পারে না, ওইটা বাধ্যতামূলক একটু করতে হচ্ছে। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু ফুটে উঠলেই তারপরে কিন্তু একটু কাঁচা জিরা দেবো, দিয়ে তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেব। তো এই হচ্ছে রান্না, এর থেকে বেশি আজকে আর কিছু রান্না করলাম না, কারণ ভালোও লাগছে না খুব একটা। আর আজকের ভিডিওটা খুব একটা বড় হয়নি। সমস্ত কমপ্লিট।
গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে নিই আর বাইরেটা তোমাদের একটু দেখাই। অনেকটা অবেলা হয়ে গেছে আজকে। তো এই যে রান্নার শেষে তারপরে এখন এই যে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নেব হালকা করে। অলরেডি আমি একটু মুছে রেখেছিলাম, আমি রান্না করতে করতে অর্ধেকটা প্রায় মুছেই ফেলি রান্নাঘর, মানে এই স্ল্যাবসটা অলরেডি আমার পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়ে যায়, করে রাখি। একটাতে হয়তো রান্না হচ্ছে আর সাইডগুলো এমনিই মুছে ফেলি। তো অলরেডি রান্নার পরে খুব একটা বেশি ঝামেলা হয় না। রান্না করতে করতে বেসিনের বাসনও আমার অর্ধেকের বেশি মাজা হয়ে গেছে। এখন শুধু এই যে কড়াইটা মাজলাম আর এই যে বেসিনটা পরিষ্কার করে তারপরে, আর সত্যি বলতে একটু মাথাটাও ধরেছে, কেন কি জানি আজকে রোদটা এত বেশি উঠেছে না, মানে কি বলবো, মানে প্রচণ্ড রোদ উঠেছে। আর এই জানলাগুলো যদি না দিয়ে রাখি তাহলে বড় ইঁদুর ঢুকে যাবে, এই জন্য জানলাগুলো দিয়ে রাখতে হয় রান্নার পরে আর কি। আর এই যে এখানে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, কারণ এরা বলছে খিচুড়ি খাবে না। গৌতম অফিস থেকে অলরেডি খিচুড়ি নিয়ে আসছে, তো খিচুড়িটা গৌতম আর আমি খাবো, মেয়েরা খাবে না। তো ওরা ভাত খাচ্ছে, তো ওদের ভাতটা দিয়ে তারপরে আমি আর গৌতম খিচুড়িটা খেয়ে নেব। আর অর্ধেকটা খিচুড়ি যেটা বেশি থাকবে সেটা ভাবছি মায়ের ঘরে দিয়ে দেবো, কারণ মায়ের ঘরে মা ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো ওইটা দিয়ে দেবো। আর এই যে মেয়েরা এইটা দিয়েই সব থেকে ভালো খাবে, কিন্তু যদি ওই খাবারগুলো তো একদমই বেশি উচিত না খাওয়া, কিন্তু বাটা ছাড়া ওর পেটই ভরবে না। এই যে বেগুন বেটে নিয়েছি একটু কালো জিরা দিয়ে। আর ছোটো মেয়ে খুব যে বাটা ভালোবাসে সেটা না, তবু আজকে একটুখানি খেয়ে নিয়েছিল। ও এখন এই যে ওকে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। আর গাঁটি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে। আর মাছটা হচ্ছে রূপসুন্দরী মাছ, এটা খেতে খুব ভালো হয়। আর এই যে খিচুড়িটা নিয়ে আসছে, এই খিচুড়িটা এবার বেড়ে নিই, অনেকটা পরিমাণ খিচুড়ি আছে। তো এই যে মা একাই খাবে, ভাই অলরেডি ভাত খেয়ে নিয়েছে। মা বলছে যে ভাইকে দিও না, শুধু আমাকে একটুখানি দিও, ভাই ভাত খেয়ে নিয়েছে। তো ওই যে মাকে দিয়ে দিলাম ওইটার মধ্যে, আর মাকে তরকারি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গৌতমের জন্য বেড়ে নিচ্ছি। গৌতমের জন্য যতটা বেড়েছি খেতে পারেনি, অর্ধেকের বেশি ফেলেছে। তো এই যে তরকারিটাও দিয়ে দিলাম। আর এই খাওয়া দাওয়া করে আজকে ভিডিও আর করতেই পারিনি, একদম রাত্রে তোমাদের সাথে দেখা করেছি, কারণ এই ভিডিও করার পরে না আর এনার্জিই ছিল না কোনো রকম যে ক্যামেরা ধরে রাখি। তবে হ্যাঁ, খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। অফিসের খিচুড়ি বরাবরই খুবই ভালো হয়, খুবই ভালো হয় খেতে। আর তরকারিটাও মিষ্টি কম থাকে, অনেক সময় কি ভোগের খিচুড়িতে একটু মিষ্টি বেশি থাকে, তো আমি খেতে পারি না। বাট এটাতে না মিষ্টি খুব কম ছিল, লিমিটের মধ্যে ছিল, ঘিটাও খুব কম ছিল, বেশ ভালো লেগেছিলো খিচুড়িটা খেতে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো একটু বসলাম, সব সেরে সুরে একটু বসলাম। আর রান্না টান্না করলে তারপরে দেখবো নাইটি ফাইটি কেমন হয়ে যায়, চেঞ্জ না করলে আর ভালো লাগে না, যেমন অস্বস্তি একটা ব্যাপার লাগে। আমার তো লাগে, মানে রান্নার পরে নাইটিটা একটু চেঞ্জ না করলে খুব খারাপ লাগে। আর এই যে পুচকু এখানে ফুলেছে, কেন ফুলেছে বলছি, ওর টিউশনি আছে 6টার থেকে। তো 6টার থেকে টিউশনি আছে, তো ওর পাপা আজকে স্কুটি নিয়ে কোথায় গেছে, কারণ আজকে ওদের অফিসে হচ্ছে যেহেতু পুজো ছিল ছুটি পেয়েছে। তো বাড়িতে খিচুড়ি ভোগ টোগ সব দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে তারপরে একটুখানি মানে বেরিয়েছে। তো ওই জন্য বেরিয়েছে, এখন গাড়ি নেই ঘরে, কে ওকে টিউশনি নিয়ে যাবে, কিন্তু ওর টিউশনি যেতেই হবে, তাই খুব মন ভার। আর আমার এই যে বড় পুচকু, আর এই যে ছোট পুচকু খুব ফুলেছে, মুখটা দেখি, ও লে লে লে, ও লে লে লে, কি হয়েছে? মাথা গরম হচ্ছে। কি হয়েছে রে? আমার মোবাইলে রিচার্জ করানো হয়নি, এবার পাপাকে এখন ফোন করেছে, ফোন এবার আমি বললাম যে কাকার মোবাইল থেকে একটু করে বল যে পাপা চলে আসবে, একই তো ব্যাপার। হ্যাঁ, তো রিচার্জ কালকেই তো শেষ হয়েছে রিচার্জ, বল, এমন না যে 4-5 দিন হয়ে গেছে। ইম্পর্টেন্ট অনেক, যা কল করে চলে। হ্যাঁ, তোমার দরকার কাকের ফোনটা নিয়ে আসো, একটু করে দাও পাপাকে, যে পাপা পারবে, আমার মনে হয় না আসতে পারবে। অবশ্য 6টা তো আসতেও পারে, 6টার মধ্যে চলে আসবে, আসার তো উচিত। তো চলো একটু বসি, আর এসিটা ওই যে চালিয়েছি, দেখা যাচ্ছে কি আজকে একটু এসিটা চালালাম, এখন একটু বসলাম। তো চলো পরে আসছি আবার।
রাত্রে মেয়ের বানায় হয়েছিল ধোসা, তো এই ধোসাটা কিন্তু আমি সুজি আর ময়দা দিয়ে করেছি। তোমরা রেসিপি যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার কুকিং চ্যানেলটা ভিজিট করতে পারো, অলরেডি সেইখানে দেওয়া আছে এই রেসিপিটা, এই জন্য তোমাদের কাছে আর শেয়ার করলাম না। আর এটার যে তরকারিটা বানিয়েছি সেটাও তোমরা দেখতে পারো, সেটা কিন্তু পাও ভাজির সাথেও তোমরা খেতে পারো যেই ধোসার জন্য। আর এত মচমচে মানে ধোসা, সেটা দাও সুজি আর ময়দা দিয়ে, আর এত পাতলা, তোমরা ভাবলে জাস্ট অবাক হয়ে যাবে। অবশ্যই তোমরা দেখতে পারো রেসিপি, আর তাই আজকে আর রেসিপি আমি শেয়ার করলাম না। তো এই যে ধোসা, তাও এটা মেয়ের বায়নার করা হয়েছিল। আর এই ব্লগটা, এই যে ধোসার রেসিপিটা, এটা তোমরা অলরেডি অনেক আগেই হয়তো আমার রান্নার চ্যানেলে পেয়ে গেছো, কারণ অনেক আগেই এটা আমার রান্নার চ্যানেলে দেওয়া হয়ে গেছিলো। তো এটার মধ্যে আমি ওই ভিডিওটা এইটা জাস্ট আমি অ্যাড করলাম, কারণ এটা রাত্রেবেলা ধোসা অলরেডি করা হয়েছিল, তো আমি আলাদা করে আর তোমাদের কাছে রেসিপি শেয়ার করলাম না, তাই তোমাদের ভেঙে বলে দিলাম। নয়তো তোমরা মনে মনে ভাববে দিদিভাই এটা তো অনেক আগে আমরা রান্নার চ্যানেলে দেখেছি, কারণ এই জন্য তোমাদের কাছে আজকে আর নতুন করে শেয়ার করলাম না। হ্যাঁ, তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই বলবো, তোমরা কিন্তু কুকিং চ্যানেল দেখতে পারো। আর যদি বলো না দিদিভাই নেক্সট টাইম তুমি এটা এই চ্যানেলে একটু শেয়ার করে দেবে, এই যে তরকারিটা, এটা শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করা, খুবই ভালো হয়। এটা কিন্তু পাও ভাজি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তোমরা অনেকটা কি বলো তো, পিৎজা সসের মতো অনেকটা। তো আমি তো ঘরেই পিৎজা সসটা সবসময় রেডি করি বা তৈরি করি, যখনই পিৎজা টিজা কিছু করি তখন ঘরেই আমি কিন্তু এই মানে এই সসটা ঘরেই বানাই। তো তোমরা যদি চাও রেসিপি নেক্সট টাইম না হয় আরেকবার দিয়ে দেবো, অলরেডিও একবার আমি দিয়েছি, এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা হয়তো খেয়াল করে অনেকেই দেখোনি, দেখলে বুঝতে পারবে। আর তোমরা দেখো জাস্ট ধোসাটা এত সুন্দর হয়েছে না, মানে যেমনি মোচমোচে হয়, তোমার বিউলির ডাল থেকেও বেশি ভালো হয় যেন সুজি আর ময়দা দিয়ে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, সবাইকে খাবার দাবার দিয়ে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। আর ওই যে ওইখানে দেখো বেসিনে বলছি, ডাইনিং টেবিলে সব কিছু রয়েছে। তো আমার না আর ইচ্ছা করছে না খেতে, একটু শুয়ে পড়েছিলাম, একটু রিলস করলাম, ওইগুলো করে টোরে না ভালো লাগছিল না শরীরটা, তো ওইটা শুয়ে পড়েছিলাম। এখন দেখি জানো 1টা বাজে রাত, আর এখন খাবো না, ওইগুলো এনে একটু গরম করে, এখানে এনে একটু গরম করে তারপর রেখে দেবো একটু গুছিয়ে। বেসিনে বাচ্চারা বাসন রেখে দিয়েছে, ওর পাপা রেখে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। হ্যাঁ, বেশি বড় হয়নি আজকের ভিডিওটা, বুঝতে পারছি যেটুকুই হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।